মাই চ্যানেল। সো আজকে দেখতে গেলে একটা একদমই নতুন ভিউ। তো আজকে এসেছি, আজকে না মানে কালকে এসেছি হচ্ছে বাবার বাড়িতে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো সকালবেলায় বিছানাটা তোলা হয়ে গেছে, এখন হচ্ছে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর আমি ওঠার আগেই মার বাইরে অনেক কাজগুলোই হয়ে গেছে। কী বলো তো, বাপের বাড়ি আসলে মেয়েরা একটু অলসী হয়ে যায়। তো ঘুমটা এই মাত্র ভাঙলো, এখন বাজে হচ্ছে 6:30। তো যাই হোক, বাড়িতে তো 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায়, উঠে পড়ি। এখানে এসে একটু লেট হলো, তাই এখন দেখি মাকে একটু কাজ সেরে দিই। দেখতে থাকো ব্লগটা, তোমরা সঙ্গে থেকো। তো তোমাদের তো আগেই বলেছি যে উঠে বিছানাটা তুলে নিয়েছি, আর মিঠে উঠেও দিদির সঙ্গে একটু বেরু করে আসলো। ও তো সকালে উঠলে একটু বের করা দরকার। তো ভাই বাড়িতে নেই, আর বাবাও সকালবেলা ভোরবেলা চলে গেছে হচ্ছে রানাঘাট মাল আনতে। আর এদিকে মার তো কাজ বাইরেরগুলো হয়েই গেছে প্রায়। এখন এই বিছানাটা ঝেড়ে নিয়ে আমি ওই পাটি যেগুলো ছিল ঘরে পাতা, সেগুলো একটু বাইরে রেখে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আর হচ্ছে এরপরে দেখি বাইরে আর কিছু একটু করে দেওয়া যায় নাকি মাকে। তো বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের একটা অন্যরকমেরই ব্যাপার হয়ে যায়, মানে অনেক কিছুর মধ্যে চেঞ্জ চলে আসে বাপের বাড়ি আসলেও। মানে সে আগের একটা ভাব, যেরকম আমি আগে সকালবেলা মাকে যতটুকু কাজ করে দেওয়ার সেগুলো গুছিয়ে দিয়ে চলে যেতাম টিউশনি পড়াতে কিংবা নিজের পড়া যেটাই হোক। আর সকাল সকালে ওঠার একটা অতটা চাপ থাকতো না, যতটা সম্ভব উঠতাম। কিন্তু এখন সেটা সম্পূর্ণই আলাদা। এখন বাড়িতে আসলে মা তেমন কাজ করতেই দিতে চায় না, তবু যতটুকু পারি সেটুকু সাহায্য করি, সব কিছুই পাল্টে যায়। তো যাই হোক, মা দেখো আরেকটা ঘর যেটা আমাদের সেটা লেপে নিয়েছে, ডোয়াগুলো সব লেপে নিয়েছে, আর আমি শুধু এই ঘরটা একটু লেপে দিচ্ছি। কারণ মানে এমনি সময় তো সব কিছু করে দিতে পারি না, কিন্তু যখন একটু আসি তখন তো একটু মাকে হেল্প করতেই হয়, তাই।
তো দেখো আমার তো এই ঘরটা তো আমার লেপা হয়ে গেছে, এখন হচ্ছে একটু বাইরের কাজ রয়েছে। মার এত সময় বাকি যেটুকু কাজ সেগুলো হয়ে যেত, কিন্তু আমার মেয়েকে নিয়ে তো একটু না রাখলে পরে কোনো কাজই হয় না। তো ও দিদুনের কোলে চড়ে বসে আছে, সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করবে, আর আমি এই যতটুকু কাজ আছে ততটুকুই একটু গুছিয়ে দিচ্ছি। আর এরপরে তো আবার বাবাও চলে আসবে, তো রান্না বান্নাটার একটু তাড়াহুড়ো আছে। তো দেখো এদিকে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এরপর আমি এবার কলটাও একটু ধুয়ে নেব, কলপাটটা। আর কিছু জামা প্যান্ট রয়েছে মিঠির, যেগুলো হিসু করেছিল সেইগুলো রাতেরগুলো একটু আছে, তো সেইগুলো কল পরে রেখে দিয়ে যদি পারি আমি তো ধুয়েই দেবো। আর মা তো চিৎকার করছে যে তুই এগুলো ধুতে যাবি না, সব কিছুই বারণ করে, দেখি। তো দেখো আমি তো কলটা পাটটা ধুয়ে নিচ্ছি, আর মা গেছিলো মিঠিকে নিয়ে এই পাশের মাসিদের বাড়ির এদিকে, তো মাসি ওকে একটু রেখে দিয়েছে। তো মা চলে এসেছে, বললো তাহলে তাড়াতাড়ি জামা প্যান্ট ধুয়ে নিয়ে কাপড় ছেড়ে রান্নাঘরে চলে যায়। তো মা এখন কাপড় ছেড়ে নেবে আর রান্নাঘরে যাবে, আর আমি একটু বাসি নাইটিটা ছেড়ে নিয়ে মিঠির খাবারটা বানিয়ে নেব, আর তারপর একটু চা করে নেব। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের মনে হচ্ছে সাউন্ডে একটু সমস্যা আছে, কারণ আমাদের এদিকে মানে আমি আসার পরদিন থেকেই এতটা বৃষ্টি শুরু হয়েছে, আর প্রথম দিন ভিডিও করার পরে তো এডিট করতে বসতে পারিনি। তো যখন বসেছি তখন ভয়েস ওভার দিতে বসেছি, তো বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো আওয়াজটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ, আর একটু ভয়েসেরও সমস্যা হচ্ছে তার জন্য। তো একটু মানিয়ে নিও, পরেরটা থেকে দেখি কী হয়। মানে বৃষ্টিটা মানে এতটা বৃষ্টি শুরু হয়েছে, মানে সমস্যাই সমস্যা। তো কলের কাছে যে জামা প্যান্টগুলো রেখেছিলাম সেগুলো কেচে ধুয়ে এই নাইটিটা পাল্টে এলাম, আর এদিকে ভাই ফোন করেছে ভিডিও কলে, মা একটু কথা বলছে। ওইকে আমি মিঠির জলটা ফুটিয়ে নিয়ে খাবারটা বানিয়ে নেবো, তারপরে চাটাও করে নেবো। তো মা এসে কাপড় ছেড়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর ডালটাও বসিয়ে দেবে। তো মিঠিকে দেখো মিঠির খাবারটা যেটা সেটা ঠান্ডা করতে রেখে যাচ্ছি, আর আমরা একটু আমি আর মা চা খেয়ে নেবো, বাবা এখনও আসেনি। আর মিঠি খেয়েছিল সকালে বিস্কিট, তো ওর খাবার বয়সটা মনে হয় একদমই নেই। তো দাদান চলে এসেছে দাদু, তো বসেছে এখন, যে খাবার নিয়ে এসেছে লেবু আর সেগুলো নিয়ে বসেছে। তো আবার খাওয়াতে এসেছি, দেখো একটুখানি খেয়ে আবার রেখে দিয়েছে। আরে দেখো দাদু জুতো পায়ে দিয়ে ও হাঁটছে। দুষ্টুটা এরকমই করে, মানে বড়দের চপ্পল দেখলেই ও তার ভিতরে পা দেয়। তো দেখো এখন দাদুর সঙ্গে বসেছে খেতে, দাদু ভাত মেখে দিয়েছে, তো সাইডে বসে পড়েছে। তো আজকে সকালের মেনু আমাদের হচ্ছে কচু শাক আর হচ্ছে হাঁসের ডিম ভাজা। তো সকালে এটা দিয়েই হয়ে যাবে, আর আবার দুপুরে রান্না হবে। তো বাবার লাইনে যেতে লেট হয়ে যাবে অন্য কিছু করতে গেলে, তো এটাই আজকে। তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমি ঠিকই স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি, আর এখন চলে এসেছি হচ্ছে পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের আসন, তো এটাতেই আমি আগে পুজো দিতাম। তো পুজো দিতে বসেও আগের অনেক কথা মনে পড়ে যায়। তো চলো পুজোটা দিয়ে নিই, দেখতে থেকো।
এদিকে আমি পুজো দিয়ে উঠে মিঠির জন্য নিয়ে নিয়েছি একটা লেবু, তো ওটা এখন খাইয়ে দেবো। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলো মালাই আইসক্রিম, তো ওটা নিয়ে আসলাম। আর এদিকে মাও স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছে। তো দেখো আজকে দুপুরের মেনু আমাদের হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি, আর হচ্ছে আরেকটা হচ্ছে হাঁসের ডিমের তরকারি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভাতটা গুছিয়ে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর বাবা তো এখনো আসেনি, বাবার আসতে অনেকটাই লেট হবে, বিকাল হয়ে যাবে। আর ভাই বাড়ি চলে এসেছে, তো এখন আমরা খেয়ে দিয়ে নেব দুপুরের খাওয়াটা। তো এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বৃষ্টি হয়েছে, তো চারিদিকটা দেখতেই পাচ্ছ একেবারে জলে ভর্তি হয়ে গেছে, গাছপালা সব ভিজে গেছে। তো আমরা এখন বেরিয়েছি একটু বের করতে, কারণ আমাদের পাশেই আছে একটি নদী, আমরা সেখানে একটু নিয়ে যাব। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো বৃষ্টি হয়েছিল, চারিদিকে বৃষ্টিতে একদম অন্ধকার হয়ে আছে ওয়েদারটা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে পাশেই নদী, তো তোমাদের সেইখানটা একটু দেখাবো। আর হচ্ছে এখানে খেয়া পার হয়, তো নৌকাটা আর একটু ঘুরতে বেরিয়েছি। আর ভাই গেল হচ্ছে বাড়িতে, তো ওই রাস্তাতে পাশেই হচ্ছে বাড়ি। ভাই গেল বাড়িতে, চার্জার আছে আমাদের দিকে, সকাল থেকে কারেন্ট নেই, তো বাজারে একটু ফোনটা পাঠানো হবে চার্জ দিতে, তার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে বৃষ্টিটা তো হচ্ছেই, আর এই বৃষ্টিটা তো কদিন থাকবেই। তো চারিদিকে দেখো একদম মানে নদীর জল কতটা বেড়ে গেছে। আর এই টাইমটা পুজোর আগে প্রত্যেকবারই তো এরকমই হয়, মানে জলটা কতটা উঠে আসবে এখনও তার ঠিক নেই, অনেকটাই উঠে আসে। আর দেখো এই টাইমে তো পাট টাট সব কেটে নদীতে দেয়া হয়, তো অনেকের তো উঠে গেছে, সেগুলো খড়িগুলো যেগুলো পাট কাঠি সেগুলো উপরে তোলা আছে, আর অনেকে এখনও দিচ্ছে। আর নৌকাটা এখন চলছে না, নৌকাটা বাঁধা আছে, যখন লোক আসবে তখন চলবে। দেখো চারিদিকে এতটা হাওয়া দিচ্ছে, মানে পুরো ঝোড়ো হাওয়া। যখন বৈশাখ মাসে সেই ঝড় হয়, তো সেই সময়ের মতন ঝোড়ো হাওয়া। আর আকাশে তো ভর্তি মেঘের, একদম মেঘে ভর্তি। আর এই নদীটার নাম হচ্ছে মাথাভাঙা চূর্ণী। তো বাবা এইমাত্র এসেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে আমার মিঠি দেখো কি করছে, মামার ঘরে এসে মামার ফোন চার্জার সব কিছু ব্যাগের মধ্যে ভর্তি করছে। তো যাই হোক, এসেছি 2 দিন হয়েই গেল, কিন্তু তোমাদের সঙ্গে একটা দিনের ভিডিওই শেয়ার করলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভিডিও এডিট করাটা একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই।